ইরানে হামলায় গোপনে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, যার প্রথম পদক্ষেপই মনে করা হচ্ছে দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনে সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে। মাত্র কয়েকদিনের বিক্ষোভে 3 বার ইরানকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন নেতা। বিক্ষোভের দ্বিতীয় দিনেই আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়া হচ্ছে অভিযোগ তুলে জানিয়েছেন নিন্দা, আর ষষ্ঠ দিনে সরাসরি ইরানে সামরিক অভিযানের সতর্কবার্তা। ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তাদের উদ্ধারে ইরানে যাবে মার্কিন বাহিনী। তৃতীয় দফার মন্তব্য আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্প সাংবাদিকদের বলে দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর হামলার পরিণতি কঠিন আঘাত। এই সুযোগে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের চিরশত্রু ইসরায়েলও। দেশের সেনাবাহিনীকে ইরান, লেবানন এবং পশ্চিম তীর ফ্রন্টে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের সম্ভাব্য হামলার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম প্রস্তুতের নির্দেশও আছে বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায়। গত ৪৫ বছরের মধ্যেই প্রথমবারের মতো কোনো দেশের বিক্ষোভ নিয়ে এতটা আক্রমণাত্মক ভাষায় সতর্কবার্তা পাঠালেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। এখন প্রশ্ন উঠছে, এই হুমকি কূটনৈতিক চাপ নাকি সামরিক চাপ? ট্রাম্পের বাড়ন্ত আচরণে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বিদেশি শক্তির তকমা দিতে শুরু করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিবেদনের আড়ালে আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করছে। এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস বলছে, সরকার পতন হলে আসাদের মতোই রাশিয়ায় পালাতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনি। সাথে থাকবে পরিবারসহ 20 সদস্যের দল। ট্রাম্পের সতর্কবার্তা কথার কথা নাকি বাস্তবেই ঘটতে চলেছে তা নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্লেষকরা। ইরান ইন্টারন্যাশনাল বলছে, ওবামা প্রশাসনের অভিজ্ঞতার আলোকে গবেষকরা বলছেন এসব দৃঢ় বক্তব্যই যথেষ্ট নয়। 2012 সালে ওবামা বলেছিলেন, সাবেক সিরীয় প্রেসিডেন্ট আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাল সতর্কতা। কিন্তু বছর খানেক পরেই দামেস্কের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে সারিন গ্যাস হামলায় প্রাণ যায় শত শত বেসামরিক নাগরিকের। কিন্তু তার পাল্টা জবাবে কোনো সামরিক আঘাত করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। 2009 সালে ইরানের গ্রিন মুভমেন্ট বিক্ষোভেও সতর্কবার্তা দেন ওবামা। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো নয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের হুমকি নিয়ে গভীরভাবে সচেতন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে 2 দফা হুমকি কার্যকর করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমত 2020 সালে কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনা, দ্বিতীয়ত ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা। বিশ্লেষকদের ধারণা, মাদুরোর পতনের পর ইরানের আকাশে উঠতে পারে পশ্চিমা শকুন। জোহরা চৌধুরী সেতু, ৭১।